আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। যে যেখানে আছেন সবাই অবশ্যই ভালো আছেন, সুস্থ আছেন। আমার শরীরটা একটু খারাপ, ঠান্ডা লেগে গেছে, গলা একদম বসা হয়তোবা বুঝতে পারতেছেন। আর আসলে ২ দিন থেকে কোনো ব্লগ দিতেই পারলাম না। তো ভাবলাম আজকে একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে একটু শেয়ার করি। তো অনেককে অসংখ্য ধন্যবাদ আমার ভাইয়ের ছেলের জন্য প্রার্থনা করার জন্য, দোয়া করার জন্য। আসলে সবাই জানতে চাইছিলেন যে আসলে আমার ভাইয়ের বাচ্চার কি সমস্যা হইছে। তো আমি বলবো, তো এটা সময় লাগবে। তো আসলে এই ব্লগটা আসলে আমার বৃহস্পতিবারের দিনের। তো আমার ভিডিও করা ছিল, আর কোনো ভিডিও নাই। কারণ আমি এই কয়েকদিন কোনো ভিডিও করতে পারিনি। মানসিকভাবে আমি প্রস্তুত ছিলাম না ভিডিও করার জন্য। তাই আগের ব্লগটাই সুন্দর করে আমি গুছিয়ে ব্লগ দিতে আসলাম। আমার ভাইয়ের ছেলের বয়স হলো ৮ বছর। তো ছোটবেলা থেকে ওর টয়লেটের প্রবলেম ছিল, শক্ত বাথরুম, তার জন্য গ্যাসের ওষুধ খাওয়ানো হতো, তুকমা, ইসবগুলির ভুসি, এগুলো আসলে খাওয়ানো হচ্ছিল, আমরা আসলে বুঝতে পারতাম না। তো শক্ত বাচ্চাদের টয়লেট এরকম হলে তো আমরা এইসব ওষুধই খাওয়াই। ডাক্তারও দেখানো হতো, ডাক্তার শুধু গ্যাসের ওষুধই দিত। রিসেন্ট ১-১.৫ মাস আগে ওর একটু প্রবলেম হলো, পেটটা ফুলে গেল, বমি বমি ভাব। ডাক্তার দেখাইলো না, ডাক্তার বললো ট্রিটমেন্ট, ও ওষুধপাতি খেয়ে যাচ্ছিল। হঠাৎ করে বৃহস্পতিবারের দিন রাত্রে থেকে না, মঙ্গলবারের দিন থেকে আমার ভাস্তে প্রচুর অসুস্থ। লাস্ট বৃহস্পতিবারের দিন রাত্রে খুবই খারাপ অবস্থা, পেট টেট ফুলে সে কোনো কিছু খেতে পারতেছে না। সঙ্গে সঙ্গে তাকে শিশু হসপিটালে নিয়ে যাওয়া হলো, শ্যামলী শিশু হসপিটাল। তো ওরা আসলে দেখে শুনে যেটা বললো যে বাচ্চাকে লাস্ট স্টেজে আপনারা নিয়ে আসছেন, এটা আসলে ট্রিটমেন্টটা হয় ছোটোবেলায়, যখন বাচ্চার বয়স অল্প থাকে তখন। তো এটাকে সার্জারি করলে যে রিকভারি হবে সেটার কোনো আসলে গ্যারান্টি নাই। ওর ওষুধটা হয়েছিল এটা, যে বাথরুম কম হতে 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 ভিতরে যে পাকস্থলীর ভিতরে আমাদের নাড়ি ভুঁড়িগুলো আছে, সেই নাড়ি ভুঁড়িগুলোর ভিতরে আসলে সব বাথরুমটা জমে গিয়ে এখন ও আসলে মুখে কোনো কিছু খাবার খেতে পারতেছে না। কারণ যখনই ও খাওয়া বাথরুমের জন্য চাপ দিচ্ছে তখন নাড়ি ভুঁড়িগুলো অ্যাটাক করতেছে। সেই ক্ষেত্রে ও আসলে ক্রমাগত ওর পেট টেট ফুলে যাচ্ছে। তা ডাক্তার আসলে আশা দিছে, আসলে সে আশা কতদিন সেটা আল্লাহ প্রদত্ত। সার্জারি করলে যে এই বাচ্চা ভালো হবে তারও কোনো গ্যারান্টি নেই। তো ট্রিটমেন্ট হয়তো বা ১০-১৫ বছর চালিয়ে যেতে হবে। তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমার ভাস্তের হাত দারাজ করুক, সুস্থ থাকুক, দুনিয়াতে বেঁচে থাকুক ভালোভাবে। ট্রিটমেন্ট তো করাই যাবে। এটা তো আসলে হার্টের প্রবলেম না যে রিং লাগালাম ভালো হয়ে গেল। এটা এমন একটা প্রবলেম, এটা যে এই ধরনের অসুখ হয় আমরা নিজেরাও জানতাম না। ওর যে খাদ্যের নালীগুলো আছে সবগুলোতে বাথরুম গিয়ে 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 শক্ত হয়ে আছে, যেগুলো কেটে ফেলে দিলে হয়তো বা মানুষই বাঁচবে না। তো আসলে আরও অনেক কিছু সিরিয়াস ম্যাটার আছে যেগুলো আসলে আমি ভিডিওতে শেয়ার করতে পারতেছি না, কারণ এই ভিডিও আমার মাও দেখে। যেহেতু আমার মা অনেক কিছু জানে না, তাকে অনেক কিছু জানানো হয় নাই। তাই যতটুকু আপনারা বুঝে নিতে পারছেন আমার কাছে মনে হয় যথেষ্ট বুঝে নিছেন। আমার ভাইয়ের ছেলের জন্য দোয়া করেন, ওকে যেন আল্লাহ পাক ১০০০ বছর হায়াত দান করে, বেঁচে থাকে, সুস্থ থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া